গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 9th মার্চ 2024-এ কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে ডিসকাস করব, আর তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক চেকগুলো। ফুড এসআই এর প্রিপারেশন যদি তোমরা নিতে থাকো তাহলে তোমাদের জন্য 20টা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের অ্যাপের টেস্ট সিরিজ সেকশানে উইথ সলিউশন। তোমরা এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক, টেস্ট সিরিজের লিঙ্ক। তোমরা সেটা মোবাইল থেকেও দিতে পারবে আর কম্পিউটার থেকেও দিতে পারবে। লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশনে জানাতে পারো, বা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে আমাদের সাথে জানাতে পারো। কীভাবে জয়েন করবে সেটা টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট হেল্পেও তোমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর পরিবর্তন ব্যাচ তোমাদের ডাব্লিউবিপি কেপি যে কোনো পুলিশের পরীক্ষার জন্য তোমাদের একটা গোল্ডেন ব্যাচ, পরিবর্তন ব্যাচ নতুন করে নতুনভাবে স্টার্ট হয়েছে 4th মার্চ, যেখানে তোমাদের 500+ মক টেস্ট থাকছে টেস্ট সিরিজে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ক্যাটাগরি ওয়াইজ টেস্ট এবং তোমাদের ফুল লেন্থ মক টেস্ট। তোমরা ধরো ডাব্লিউবিপির পরীক্ষা দেবে, তার জন্য তোমাদের যে মক টেস্ট হবে সেগুলো তোমরা পুরো সেট এখানে পাবে সম্পূর্ণ ফ্রিতে। কেপিতে তোমাদের যে ফুল লেন্থ টেস্ট সিরিজ হবে সেটাও তোমাদের এই ব্যাচে কিন্তু ইনক্লুড করে দেওয়া হবে। এবং এই 250টা পুরো লাইভ ক্লাস যেগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে রেকর্ডেডও থাকবে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা যতবার খুশি দেখতে পারো। আর পিডিএফগুলো তোমরা পুরো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। আর এই সমস্ত কিছু তোমাদের 2450 টাকার জায়গায় 980 টাকা ছিল, এবং 15 তারিখ পর্যন্ত এই কুপন কোড ইউজ করে তোমাদের এটা আরও এক্সট্রা অফারে 880-তে তোমরা জয়েন করতে পারবে। এই সমস্ত কিছু জিনিস তোমরা মাত্র এটাতে ওয়ান টাইম পেমেন্ট করে পেতে পারো। তো এটার জন্য এই নাম্বারে তোমরা চ্যাট করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখো ডেমো ভিডিও, ডেমো পিডিএফ সব কিছু ওখানে দেওয়া আছে। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে 15th মার্চের আগে তোমরা এই অফার প্রাইস থেকেও মিস করো না, জয়েন করে নাও, ঠিক আছে? আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিন পরীক্ষার ইন্টিগ্রেটেড ব্যাচ, এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজও পিএসসি ক্লার্কশিপের এখানে রয়েছে, মেন্সের প্রিপারেশনও এখানে পুরোপুরি হবে। তো এটার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও, নিচে যে নাম্বারটা রয়েছে ডেসক্রিপশন বক্স। তোমরা কিভাবে দেখবে, যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে দেখো মোর আসবে, মোরে ক্লিক করে নাও, সব লিঙ্ক এখানে তোমাদের আছে। এখান থেকে জয়েন করে তোমরা আমাদের অ্যাপে গিয়ে ক্লাস করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশনে অথবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায়, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা চ্যাট করে নাও। চলো ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে দেখে নাও। সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য, মিলিটারি অ্যালায়েন্স ন্যাটো হয়েছে কোন দেশ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাটোর নতুন সদস্য, নতুন ন্যাটোর সদস্য হলেই সেটা পরীক্ষাতে আসে, সুইডেন হয়ে যাবে, ঠিক আছে? ইউরোপীয় দেশ এই সুইডেন আনুষ্ঠানিকভাবে ট্রান্স আটলান্টিক সামরিক জোটের 32তম সদস্য হিসাবে ন্যাটোতে যোগদান করেছে। এর আগে গত বছর 31তম সদস্য হিসাবে এই সামরিক জোটে যুক্ত হয়েছিল ফিনল্যান্ড। গঠন এটা হয় 4 এপ্রিল 1949-এ। এর হেডকোয়ার্টার ব্রাসেলসে রয়েছে বেলজিয়ামের। সদস্যপদ 32টা আর কি তোমার দেশ। সরকারি ভাষা ইংরাজি এবং ফরাসি ন্যাটোর, এটাও তোমাদের আসে। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা পাশাপাশি নোট করে রাখবে। আর এর মহাসচিব রয়েছেন জেন্স স্টলটেনবার্গ। ভারতীয় রিজার্ভ ব্যাংক কার সাথে স্থানীয় মুদ্রার ব্যবহার প্রচারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ব্যাংক ইন্দোনেশিয়ার সাথে ব্যাংক ইন্দোনেশিয়ার সাথে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থানীয় মুদ্রার ব্যবহার প্রচারের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ব্যাংক ইন্দোনেশিয়া স্থানীয় মুদ্রার ব্যবহারকে উন্নীত করার জন্য মুম্বাইতে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। যে চুক্তি অনুযায়ী উভয় দেশই এখন দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার করতে পারবে, অর্থাৎ ভারতীয় মুদ্রা রুপি এবং ইন্দোনেশিয়ান মুদ্রা রুপিয়া দিয়ে ব্যবসা করা যাবে। এই ব্যবসার ফলে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানি আরও সহজ হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবে। একই সাথে বৈদেশিক মুদ্রা হিসাবে ভারতীয় রুপির চাহিদা আর বিশ্বাসযোগ্যতা বাড়বে। অ্যাবাউট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আমরা দেখি তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এর 1 এপ্রিলে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজড হয়, মানে জাতীয়করণ হয় 1 জানুয়ারি 1949-এ। এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে। ফার্স্ট গভর্নর ছিলেন, মানে নন ইন্ডিয়ান গভর্নর ছিলেন স্যার অসবোর্ন স্মিথ ফ্রম অস্ট্রেলিয়া। আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর মানে ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আর এখন বর্তমানে রয়েছেন 25তম গভর্নর আমাদের শক্তিকান্ত দাস। এছাড়া আরবিআই ডেপুটি গভর্নর রয়েছেন 4 জন, তাভারনা রবিশঙ্কর, স্বামীনাথন জানাকিরামন, মাইকেল ডি পাত্র এবং এম রাজেশ্বর রাও। নেক্সট, কোন রাজ্য সরকার
উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম, উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম 2024 চালু করেছে। তো এটা করেছে ঝাড়খণ্ড। জীবনযাত্রার মান উন্নত করতে, বিধবাদের মর্যাদা বাড়াতে ঝাড়খণ্ড রাজ্য সরকার বিধবা পুনর্বিবাহ প্রচার প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আনুষ্ঠানিকভাবে এটা চালু করেছেন। এই প্রকল্পের অধীনে যে বিধবা আবার বিয়ে করবে তাকে 2 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে। চম্পাই সোরেন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি বর্তমানে ইডি কর্তৃক প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর 2 ফেব্রুয়ারি 2024 সাল থেকে ঝাড়খণ্ডের 7ম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। চম্পাই সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্য এবং বিধায়ক হিসাবে ছেড়াকেল্লা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। কৃষক পরিবারের সন্তান চম্পাই সোরেন ঝাড়খণ্ডের টাইগার বলেও পরিচিত। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটা রাজ্য। এর পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার, দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে নিয়েছে। গঠন 15ই নভেম্বর 2000 সাল, রাজধানী রাঁচি, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই এখানে, 81টা আসন রয়েছে বিধানসভার। সংসদীয় নির্বাচনে যদি দেখি, রাজ্যসভার রয়েছে 6টা আসন এবং লোকসভা রয়েছে 14টা আসন। কোন রাজ্য ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করেছে? ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা চালু করেছেন, যেটা আসন্ন অর্থ বছরে 18 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য 1,500-এর মাসিক উপবৃত্তি দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা 1,500-এর মাসিক উপবৃত্তি পাবেন। এর জন্য 800 কোটি বার্ষিক ব্যয় হবে। আর এই উদ্যোগের ফলে 5 লাখেরও বেশি মহিলাকে কভার করা সাহায্য করা হবে আর কি। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু রয়েছেন। রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা 22তম রাজ্যপাল। হিমাচল ডে 15 এপ্রিল এবং প্রতিষ্ঠা দিবস হিমাচল প্রদেশের 25 জানুয়ারি পালন করা হয়। লোকনৃত্য কী কী রয়েছে এখানে ইম্পর্টেন্ট? ঝোড়া, জালি, চারি, ধামান, চাপেলি, মাহাসু, নটি, রাঙ্গি, এগুলো। উৎসব যদি দেখি, রাকাদুমনি গোচি উৎসব রয়েছে। ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দার কিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, এগুলো রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন? রাজ্যসভায় মনোনীত করেছেন রিসেন্টলি সুধা মূর্তিকে। লেখিকা সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 73 বছর বয়সী মূর্তি 2006 সালে পদ্মশ্রী, 2003 সালে পদ্মভূষণ এগুলো পেয়েছিলেন এবং জানুয়ারিতে রাষ্ট্রপতি সতনাম সিং সান্ধুকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেছিলেন। ঠিক আছে, রাষ্ট্রপতি উচ্চকক্ষে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, তার মধ্যে এনাকে করেছেন। এবং আমরা যদি দেখি সংসদের ব্যাপারে, এটা হচ্ছে রাষ্ট্রের আইনসভা, এর যাতে রয়েছে রাষ্ট্রপতি এবং উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষ মানে রাজ্যসভা, রাজ্য কাউন্সিল অফ স্টেটস বলা হয় এটাকে, এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, যেটাকে হাউস অফ দ্য পিপল বলা হয়। দেখো, রাজ্যসভাতে সর্বাধিক 250 জন সদস্য, যার মধ্যে 12 জন সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবার মতো ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন, আর বাকি 238 জন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হন। আর লোকসভায় সর্বাধিক 550 জন সদস্য, যার মধ্যে 530টা রাজ্য আর 20টা কেন্দ্রশাসিত অঞ্চল, আর রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সর্বোচ্চ ভারতীয় প্রতিনিধি এরা হন। পরোক্ষ নির্বাচন হয় রাজ্যসভার ক্ষেত্রে একক হস্তান্তরযোগ্য ভোট ব্যবহার করে সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি দ্বারা রাজ্যগুলির আইনসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা সদস্যরা নির্বাচিত হন। যখন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা সংসদ নির্ধারিত আইন দ্বারা নির্বাচিত হয়, আর সরাসরি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের উপর ভিত্তি করে নির্বাচিত হয় লোকসভা সদস্যরা। প্রতি দ্বিতীয় বছরে মানে 2 বছর ছাড়া 1/3 সদস্য অবসর নেন রাজ্যসভার, এবং সবার বিলুপ্তি কিন্তু ঘটে না। আর লোকসভার ক্ষেত্রে প্রতি 5 বছর পর বিলুপ্তি ঘটে, আর এদের টেনিও লোকসভার সদস্যদের মেয়াদকাল 5 বছর আর কি। আর একবার করে নতুন নির্বাচন আর কি অনুষ্ঠিত হয়, যেটা আমাদের এখন আবার হবে, রিসেন্টলি তোমরা দেখতে পাবে। স্লাইস, দ্য পপুলার ম্যাঙ্গো ফ্লেভার্ড ড্রিঙ্ক, স্লাইসের কথা তোমরা সবাই জানো। সেই স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কোন অভিনেত্রী নিযুক্ত হয়েছেন? স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন নয়নতারা। Slice aims to strengthen its connection with audiences, reaffirming its status as beverage for mango enthusiasts. তো এটার জন্য ইনি করেছেন আর কি, ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন এনাকে।
এছাড়া আরও কিছু রিসেন্টলি এরকম ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছিল, সেগুলো আমি একবার চট করে রিভাইজ করে দেবো, সবাই চোখ রাখবে। নীরজ চোপড়া বিপিসিএল এর স্পিড পেট্রোল ভেরিয়েন্টের হয়েছিল। ক্যাটরিনা কাইফ চেন্নাই সুপার কিংস টিম। আইআরএস অফিসার নরেন্দ্র কুমার যাদব ফিট ইন্ডিয়া মুভমেন্ট। ঋত্বিক রোশন থার্ড রূপে প্রাইম ভলিবল লিগ। তারপর তোমার কেটি মুন 19th এডিশন অফ টাটা মুম্বাই ম্যারাথন অ্যাম্বাসাডার। ঋষভ পান্ত আয়োডেক্স আলট্রা জেল প্লাস, এগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। নেক্সট, কোন রাজ্য সরকার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে রাজ্যের প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্র প্রতিষ্ঠার জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে রিসেন্টলি কর্ণাটক। অবজেক্টিভ কি? টু মেক কর্ণাটকা আ গ্লোবাল এআই হাব বাই লিঙ্কিং উইথ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস C4IR নেটওয়ার্ক। The Center for AI in Karnataka will foster global dialogue on AI ethics and support AI startups for global visibility and collaboration opportunities. It will attract investments and create job opportunities in the region. মুখ্যমন্ত্রী এখানকার সিদ্ধারামাইয়া রয়েছেন, 1 নভেম্বর 1966 এটা প্রতিষ্ঠা হয়েছিল। রাজ্যপাল রয়েছেন থাওয়ার চাঁদ গেহলট। রাজধানী ব্যাঙ্গালোর। লোকনৃত্য এখানে ইয়াকসাগান, হুট্টারি, সুগি, কুনিথা, কারগা, লাম্বি। উৎসব মহীশূর দাসেরা, উগাড়ি। জাতীয় উদ্যান আনসি জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, বানরঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান এবং নাগারহোল জাতীয় উদ্যান বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোথায় স্যাটেলাইট আর পেলোড টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন করেছেন? এটা করেছেন আহমেদাবাদে। স্যাটেলাইট আর পেলোড টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার দ্বারা প্রতিষ্ঠিত এই কেন্দ্রের লক্ষ্য হচ্ছে মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং পরীক্ষায় বেসরকারি খাতের সম্পৃক্ততার বিপ্লব ঘটানো। কোন দেশে 64,400 টন পেঁয়াজ রপ্তানি করতে চলেছে ভারত সরকার? বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাতে, ইউনাইটেড আরব এমিরেটসে। 50,000 টন বাংলাদেশে, আর একই সঙ্গে সংযুক্ত আরব এমিরেটসে পাঠানো হচ্ছে 14,400 টন। দুই দেশ মিলিয়ে মোট 64,400 টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। ভারতের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের এক বিজ্ঞপ্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি অবসর ঘোষণাকারী বি সাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত? বি সাই প্রণীত ইনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ভামিদীপতি সাই প্রণীত একজন ভারতীয় প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার। ইনি 36 বছরের প্রথম ভারতীয় পুরুষ শাটলার হয়েছিলেন, যিনি 1983 সালে প্রকাশ পাড়ুকোনের পরে 2019 সালে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সাই প্রণীত 2019 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখো। হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বৃহদ্রথ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে তোমার 1897 সালের 1 মে। রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, হরজঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এবং ফাহিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 2024 8 মার্চ কি কোয়েশ্চেন ছিল আমাদের? কোন রেসিং ড্রাইভার বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। ইউনাইটেড স্টেটস গলফ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান বব জোন্স পুরস্কারে কে ভূষিত হয়েছেন? টাইগার উডস। সম্প্রতি হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? টমাস সুলিওক। ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? পাটনা। 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। কোন রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য মিওভা স্কিম লঞ্চ করেছে? মাইউভা স্কিম লঞ্চ করেছে উত্তরপ্রদেশ অ্যাকচুয়ালি এটা। ব্রজেশ মেহরোত্রা কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? বিহার। কোন আইআইটি অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2024 হোস্ট করেছে? আইআইটি মাদ্রাজ। আগত আইপিএল এর জন্য কোন টিমের ফার্স্ট বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছে নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন?
সানরাইজার্স হায়দ্রাবাদ। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে চ্যানেলে তারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে টেলিগ্রামে জয়েন করে নাও, যাতে অন্যান্য ক্লাস, যেমন ধরো আজকে তোমাদের 10টার সময় একটা ক্লাস রয়েছে স্ট্যাটিক জিকে রিভিশন, সবাই অবশ্যই ক্লাসটা করবে। আর তার সাথে সাথে আজকে 7টার সময় তোমাদের ভূগোলের সবথেকে ইম্পর্টেন্ট 3টে যে চ্যাপ্টার, ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ, তারপর হচ্ছে তোমার জনগণনা, আর হচ্ছে নদ নদী। তো এই 3টে নিয়ে আমি তোমাদের আজকে ক্লাস করাবো 7টার সময়। সবাই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। নোটিফিকেশন না পেলে টেলিগ্রামে জয়েন করে রাখো সবাই, কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।